বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্ট এই প্রথম না। এর আগেও আপনি জানেন যে এখন আলোচিত ঘটনা হয়তো আসিয়া, কিন্তু তনু হত্যাও কিন্তু একটা ভীষণ আন্দোলনের জায়গা ছিল সাধারণ মানুষের। সেই হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত হয় নাই। আপনি জানেন যে গত শেখ হাসিনা আমলে বসুন্ধরা গ্রুপের যে আন্দিক, সে যে মুনিয়া হত্যাকাণ্ড করলো বা মুনিয়াকে ধর্ষণ করলো, সেই ঘটনাগুলোরও কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি, এবং এগুলোর জন্য কিন্তু আমরা বারে বারে দাঁড়িয়েছি। এবং যখন যেই বিষয়টা আলোচনায় থাকে সেই বিষয়টা নিয়ে আমরা খুব মাতামাতি করি, কিন্তু দিন শেষে ধরেন এই ধর্ষণের বিচারের স্বার্থে কিন্তু আমরা আসলে কিছু করতে পারিনি। আপনি দেখেন গত কয়েকদিন ধরে আমাদের তো নতুন এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা তো একটা চেঞ্জ দেখতে চাইছিলাম, নারীদের একটা নিরাপদ সমাজ আমরা চাইছিলাম। সেই নারীরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছে। শেখ হাসিনা আমলে আমরা যখন দেখছি নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণের শিকার হতে হচ্ছে, সেই জায়গা থেকে সরে এসে 24-এর পরবর্তী সময়ে আমাদের রক্তের বিনিময়ে আমরা যে সরকার বসিয়েছি, আমাদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই থাকবে যে এখানে নারীদের একটা নিরাপত্তা থাকবে। এবং আমরা এটাও চাইবো যে এত বছর যে বিচারহীনতার কালচার চলে আসতেছে, একজন ধর্ষককে যে সামাজিকভাবে বয়কট করার বিষয় থাকে। আপনি দেখেন যখন একজন নারী ধর্ষিত হয়, সেই নারীর ছবিটা অনলাইনে মিডিয়ায় আমরা খুব ফলোভাবে প্রচার করি, কিন্তু যে ধর্ষক তার ছবি কিন্তু আমরা প্রচার করি না। এবং ধর্ষককে যে সামাজিকভাবে বয়কট করার বিষয় আছে, সেটাকে কিন্তু আমরা তুলে ধরি না। এবং ধরেন বিচার কার্যক্রম আমাদের দেশে এতই স্লো, একজন নারী বিচার পেতে পেতে সামাজিকভাবে এমন ভাবে লাঞ্ছিত হতে হয় তাকে, যে স্বাভাবিকভাবেই কিন্তু আর বিচারের প্রত্যাশা তো করেই না। এবং সে নতুন করে যখন নিপীড়নের শিকার হয়, সে কিন্তু সেটা নিয়ে অভিযোগও তোলে। ফলে আমরা বলতে চাই এই যে বিচার প্রক্রিয়া, সেটা যত দ্রুত সময়ের মধ্যে করা যাবে এবং সেটা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এবং আমার মনে হয় যে এই বিচার কার্যগুলো খালি করলেই হবে না, রাষ্ট্রীয় উদ্যোগে এই বিচারগুলোকে প্রচার করা দরকার। একজন ধর্ষক কেন ধর্ষক হয়ে উঠছে, এই সোসাইটি কিভাবে একজন ধর্ষক গড়ে তুলছে। আপনি জানেন যে আমাদের স্কুল কলেজগুলোতে গত 16 বছরে শেখ হাসিনা আমলে আপনি জানেন যে বিভিন্ন শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে করোনাকালে শিক্ষা তো আমাদের একটা বড় ক্ষতি হয়েছে, মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটা বড় ক্ষতি আমাদের হয়েছে। সেই ক্ষতি অবস্থায় ছেলেমেয়েরা পড়াশোনা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আপনারা দেখছেন যে ফোনে আসক্তি কিভাবে বাড়ছে, অনলাইন নির্ভর শিক্ষাটা অনেক বেশি বাড়ছে। ফলে আমরা বলতেছি এই অনলাইন নির্ভর শিক্ষার মধ্য দিয়ে কিন্তু ছেলেমেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে, ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ছে। তাছাড়া ছেলেমেয়েদের একটা স্কুলের মধ্যে কোনো আয়োজন নাই, সে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে, সে যে মাঠে খেলাধুলা করবে, সেই আয়োজনগুলো নাই। তাহলে একদিকে যেমন আইনের প্রয়োগ, অন্যদিকে এই যে সামাজিক যে সাংস্কৃতিক যে মূল্যবোধের যে চেতনা, সেই চেতনাটা জাগ্রত করা দরকার, যাতে করে এই যে নৈতিক মূল্যবোধ, যে একজন নারী সে যেই পোশাক পরে থাকুক না কেন, তাকে তার প্রাপ্য মানুষ হিসেবে তার সম্মানটা আমার তাকে দিতে হবে। এবং আপনি জানেন যে এই যে কিছুদিন আগে সিগারেট খাওয়ার ঘটনাটা ঘটলো, আমরা সিগারেট খাওয়াকে ঠিক মনে করি না, কিন্তু এর মানে এই তো না যে সিগারেট খাবে তার গায়ে আমি হাত তুলবো। ফলে আমরা বলছি যে এই যে নৈতিক জায়গাটা, আগে আমরা আমাদের দেশের নারীদেরকে, আপনি জানেন গণ অভ্যুত্থানের সময় নারীরা প্রথম সারিতে দাঁড়াতো, কারণ পুলিশরা হয়তো নারীদের গায়ে কম লাঠিচার্জ করবে, কিন্তু সেই নারীদের গায়ে এখন আমরা দেখতেছি সামান্য সিগারেটের জন্য তাদের গায়ে হাত তুলছে। এবং আমরা বলছি যে মানে নৈতিক মানটা এবং সংবেদনশীলতা কতটা নিচু পর্যায়ে নেমে গেলে একজন ব্যক্তি আরেকজন নারীর গায়ে হাত তুলতে পারে, অথচ এই নারী হয়তো তার ভাই, তার বোন, তার মা, হয়তো পরিবারের। এই যে নৈতিক মানের এত অধঃপতন, এই অধঃপতনটা কিন্তু অনেক বেশি অ্যালার্মিং। এবং আমাদের কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত হওয়া প্রয়োজন আছে আমার মনে হয়। কারণ আজকে যদি আমি ধরেন কারো উপরে আক্রমণ হচ্ছে, আমি ভাবছি আমার উপরে আক্রমণ আসবে না, কিন্তু আমি কিন্তু বলবো যে আসলে এই যে এইভাবে যে নারীদের উপরে আক্রমণ হচ্ছে, দিন শেষে কিন্তু আমরা কেউই সেফ না। ফলে একদিকে যেমন আইনের প্রয়োগ জরুরি, বিচার ব্যবস্থা শক্তিশালী করা জরুরি, অন্যদিকে এই সাংস্কৃতিক সংগ্রাম, সেই সংগ্রামটাও কিন্তু আমাদের করা জরুরি। এই ক্ষেত্রে আমরা বড় বড় মনীষী যারা আছেন, বেগম রোকেয়া, প্রীতিলতা, তারপরে এইখানে যারা রবীন্দ্রনাথ, কবি নজরুলের, তারও কিন্তু আসলে এই যে নারী পুরুষের যে ভেদাভেদ, সেটার বিরুদ্ধে একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আপনি জানেন বেগম রোকেয়া, এদের কিন্তু একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস আছে। ফলে এদেরকে সামনে আনা, এদের চরিত্রগুলোকে সামনে আনা, কি করে নারীকে রেসপেক্ট করতে হয়। আজকের নারী, আজকে আমি ধরেন শিক্ষা গ্রহণ করতে এসেছি, আজকে হয়তো আমি শিক্ষা গ্রহণ করতে পারতাম না যদি না রোকেয়া সেই দিন এই সংগ্রামটা, বেগম রোকেয়া সেই সংগ্রামটা পরিচালনা করতো।